এখন আমি সেই ব্যক্তিদেরকে এই কথা বলবো, কোন ব্যক্তি? যারা ঈদে মিলাদুন নবী পালন করার ব্যাপারে ফরজ ইবাদতের থেকেও বেশি গুরুত্ব দেয়। মানে আমি এখানে বলবো, উলামায়ে কেরাম বলতেছে, হাক্কানি আলেমরা বলতেছে যে ঈদে মিলাদুন নবী নামক কোন ঈদ শরীয়তে নাই, এরপরেও যারা এটা নিয়ে মাতামাতি করে, আমি তাদেরকে বলতেছি যে যদি আপনি আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে এত বেশি খুশি, এত মাতোয়ারা, এত পাগলপাড়া, আপনি নামাজের গুরুত্ব আপনার কাছে নাই, কিন্তু আল্লাহ রসুলের জন্মের খুশি পালন করার গুরুত্ব আছে, হ্যাঁ, আপনাকে সাধুবাদ জানাই যে আল্লাহ রসুলের জন্মকে মহব্বত করে ভালোবেসে আপনি জন্মে খুশি হয়েছেন। কিন্তু বাবা, এই জন্মের খুশি আল্লাহ রসুল নিজে বলতেছেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। তুমি কেমন আশিকে রাসূল হইলে যে তুমি প্রতি সোমবারে না, প্রতি মাসেও না, বছরে একদিন নামাজ রোজা হজ যাকাত সব বাদ দিয়ে দাড়ি টুপিরও খোঁজ নাই, তুমি বিশাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের আশিকে রাসূল, তুমি ওই একদিনে আল্লাহ রসুলের ভালোবাসা দেখাচ্ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাচ্চারা যদি কথা বলে ওদেরকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আলোচনার মাঝে অন্য জায়গা থেকে সাউন্ড আসলে আলোচনা করতে খুব কষ্ট হয়। যারা করেছেন তারা ভালো বুঝবেন। এই জন্য যদি কোনো প্রকারের ডিস্টার্ব না করেন, উঠাউঠি না করেন, একজন আরেকজনের সাথে কথা না বলেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ভালো কথা আমার মুখ দিয়ে বের হবে, সেটাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কারণ হলো আলোচনা, ওয়াজ, নসিহাত এইগুলা কেউ ব্যাগে করে নিয়ে আসে না। আমার জীবনে আমি বেশিরভাগ সময় খেয়াল করছি যে আমি ইচ্ছা করছি, টার্গেট করেছি একরকমের আলোচনা করার, তো পরিস্থিতি অনুযায়ী আলোচনা ভিন্ন রকম হয়েছে, আর সেই ধরনের ভিন্ন আলোচনার কোনো প্রস্তুতি আমার ছিল না। আবার এমন এমন কিছু কথা আল্লাহ তাআলা মুখ দিয়ে বের করেছেন যে বিষয় ইতিপূর্বে আমি কখনো আলাদা করে ঘাটাঘাটি করিনি, এমন হয়ে থাকে অনেক ক্ষেত্রে। এজন্য পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে কিছু কথা বলা যায়। আপনাদের কাছে এজন্য সহযোগিতা কামনা করছি। আমরা এখন যেই মাসটা অতিক্রম করতেছি এটা হলো রবিউল আউয়াল মাস। পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে একটা দুটা দেশ হয়তো বাকি, এছাড়া বেশিরভাগ দেশগুলোতে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অসংখ্য অগণিত বেদাতের ছড়াছড়ি চলে। এক প্রকার বেদাতের হিড়িক পড়ে যায় যেই মাসে, সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। আমি এ কথা বলছি না যে এইখানে এ জাতীয় বেদাত প্রচলিত আছে, এ কথা আমি বলছি না। তবে বিষয়গুলো আমাদের জানা দরকার, এই জন্য এই বিষয়টা আমি ইনশাল্লাহ আলোচনা করব। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সব থেকে বেশি যেই বিষয়টা আলোচনা হয় সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী নামক একটা অনুষ্ঠান বা ঈদ পালন করার চেষ্টা চলে। আবার বলছি, আল্লাহ রাসূলের জন্মকে কেন্দ্র করে এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী এ জাতীয় কিছু অনুষ্ঠান উদযাপন করার, উৎসব উদযাপন করার চেষ্টা চলে। আমরা ঠিক এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আপনাদের কাছে আগে থেকে বলে রাখি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ইনশাল্লাহ এই যে সময়টা আছে এর মধ্যেই আলোচনাটা শেষ করার চেষ্টা করব। তবে যদি 2-5 মিনিট বেশি লেগে যায় সেজন্য আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা প্রথমে জেনে নেব যে ঈদে মিলাদুন নবী এর আগে ছোট্ট একটু ভূমিকামূলক কথা আছে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন কয় বছরের? 63 বছরের। এই 63 বছর ধরেই কি আমাদের পালন করার মতো কিনা এ বিষয়ে আমরা আগে জেনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 63 বছর, এরা হলো 2টা অধ্যায়। কয়টা অধ্যায়? কথা বুঝতেছেন? 2টা অধ্যায়। একটা হলো নবুয়াত প্রাপ্তির আগের অধ্যায়, আর একটা হলো নবুয়াত প্রাপ্তির পরের অধ্যায়। নবুয়াত প্রাপ্তির আগের যে অধ্যায়টা আছে সেটা হলো প্রায় 40 বছর, আর নবুয়াত প্রাপ্তির পরে যেই সময়টা সেটা হলো প্রায় 23 বছর। এই 23 বছরটা আবার 2টা অধ্যায়ে বিভক্ত। কয়টা অধ্যায়ে? 2টা অধ্যায়ে। মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বসে যান। নবুয়াত প্রাপ্তির পরের যে সময়টা, এটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত।
একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কায় 13 বছরের প্রায় 13 বছর আর মদিনায় হলো প্রায় 10 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রথমত আমরা দুইটা ভাগ করলাম জীবন, নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর, এই নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর এইটা উম্মতের জন্য গ্রহণ করার মতো কিছু নাই। কথাগুলো ভালো করে বুঝবেন, উম্মতের জন্য না। এইটা এই 40 বছর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, এই 40 বছর হলো তার নবুয়তের দলিল। এই 40 বছর হলো নবীর জন্য নবুয়তের দলিল। কারণ এই 40 বছরে যা যা ঘটেছে এটা একমাত্র নবীদের জন্যই ঘটে থাকে, যা কিছু হয়েছে। সুতরাং এখন বলতে হবে তাহলে হুজুর তাহলে ওই 40 বছর নিয়ে কি আমাদের কোনো মাথা ব্যথা নাই? না, আছে আছে। ওই 40 বছর ওটা নবীর জন্য নবুয়তের দলিল হলেও সেখানে আমাদের কিছু ফায়দা আছে। 3টা ফায়দা আছে। কয়টা? 3টা ফায়দা। নবুয়ত প্রাপ্তির আগের যে 40 বছর, এই 40 বছর যদি আলোচনা পর্যালোচনা করা হয় তাহলে সেখান থেকে 3টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হয় নবীর জীবনী আলোচনা করা, সে কারণে নফল ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কি হয়? 1 নম্বরে নফল ইবাদতের সওয়াব হয়। 2 নম্বর যে ফায়দা হয় সেটা হলো নবীর জীবনী আলোচনা করার দ্বারা ঈমান বৃদ্ধি পায়, অর্থাৎ ঈমান বেড়ে যায়। 3 নম্বর যে উপকারটা হয়, 3 নম্বর যে ফায়দা হয় সেটা হলো নবীর জীবনী আলোচনা করার দ্বারা যদি কোনো অমুসলিম এই আলোচনা মনোযোগ সহকারে শোনে এবং পুরো বিষয়টা স্পষ্ট করে বুঝে, তাহলে তারও মুসলমান হওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। এই 3টা ফায়দা। কিন্তু এখানে আমাদের আমলযোগ্য কিচ্ছু নাই। আমাদের আমলযোগ্য কিচ্ছু নাই। আমাদের আমলযোগ্য হলো কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত প্রাপ্তির পরে যে 23 বছর, এই 23 বছরটা হলো আমাদের জন্য আমলযোগ্য। এখন আমরা এই পরবর্তী 23 বছর নিয়ে আমরা আজ কোনো আলোচনা করব না। আমরা আলোচনা করব এর আগের যে 40 বছর, এই 40 বছর নিয়ে। এর মধ্যে একটা সময় আছে, সেই সময়টা হলো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা বলেন তো, জন্মগ্রহণ করার সময় কি 40 বছর যাবত, নাকি মাত্র কয়েক মিনিট, কয়েক সেকেন্ড? কয়েক মিনিট অথবা, কথা কি বুঝতেছেন না আপনারা? বুঝতে হবে, এটা খুবই জরুরি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, একজন মানুষ জন্মগ্রহণ করতে 40 বছর লেগে যায় না? লেগে যায় কি? কয়েক মিনিট অথবা কয়েক সেকেন্ড, এরকমই সময়। তো এই কয়েক মিনিট আর কয়েক সেকেন্ড, এই যে সময়টা, শুধু এই সময়টুকুর নাম হলো মিলাদুন নবী। এটা আমি ইনশাআল্লাহ বুঝাই দেব আপনাদেরকে পর্যায়ক্রমে। কিন্তু আমরা এই মাসে যে ঈদ এ মিলাদুন নবী পালন করি, আবার বলি, আমরা এই মাসে যে ঈদ এ মিলাদুন নবী পালন করি, এ নাকি আমরা করি আর অন্যরা করুক, হয়তো আমরা করি না, তবে ঈদ এ মিলাদুন নবী নামক যে কথাগুলো আছে এই বিষয় নিয়ে আমরা আগে আলোচনা করি। আমরা প্রথমে দেখব যে ঈদ এ মিলাদুন নবী এ জাতীয় কোনো বিষয় এই কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, কোরআন হাদিসের সমর্থন করে কিনা, একটু একটু করে দেখবো আমরা। প্রথমে আমরা ঈদ যাব, ঈদ এ মিলাদুন নবী, ঈদ শব্দে যাব। ঈদ শব্দ কোরআন শরীফের মধ্যে সূরা মাইদার 114 নম্বর আয়াতে আছে ঈদ শব্দটা। সেখান থেকে সেই আয়াতের অর্থ, তর্জমা, অনুবাদ যা বোঝা যায়, এই ঈদ শব্দের অর্থ উৎসব, খুশি, আনন্দ উদযাপন করা ইত্যাদি ইত্যাদি। এবারে যে উৎসব ধরা যায়, এবারে যে কি ধরা যায়? উৎসব ধরা যায়। আচ্ছা, এরপরে রইল হলো এবার এই ঈদ আমাদের বর্তমান সমাজে, বর্তমান বাংলাদেশে, বাংলাদেশের বাইরের কথা আমি বলবো না, অন্য জায়গায় তারা বুঝবে। বাংলাদেশে কি বর্তমানে কয়টা ঈদ পালন হয় আপনারা বলতে পারেন? না, 3টা ঈদ পালন হয়। কয়টা ঈদ পালন হয়? 3টা। একটা হলো ঈদ উল ফিত্র, যেটা শাওয়াল মাসের 1 তারিখে, অর্থাৎ 1 মাস যাবৎ সিয়াম সাধনা পালন করার পরে পরবর্তী মাসের চাঁদ উদিত হওয়ার প্রথম দিনে যেই ঈদটা পালন করা হয় সেটা হলো ঈদ উল ফিত্র, যেটাকে
বাংলাদেশে মানুষ রোজার ঈদ বা রমজানের ঈদ বলে বা ঈদুল ফিতর বলে। আর একটা ঈদ হলো কুরবানির ঈদ, যেই ঈদে কুরবানি করা হয়। জিলহজ মাসের 10 তারিখে হজের সময় যেই ঈদটা পালন করা হয় সেই ঈদ, দুইটা। আর একটা যেটা পালন হয় সেটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন্নবী পালন হয়। এই 3টা ঈদ বর্তমানে সব জায়গায় 2টা ঈদ, কোন কোন জায়গায় 3টা ঈদ পালন হয়। কোন কোন জায়গায় 3টা, কোন কোন জায়গায় 2টা। তো সব জায়গায় 2টা হয় আর কোন কোন জায়গায় 3টা হয়। আমরা এখন দেখব যে কুরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য কয়টা ঈদ দিয়েছেন। প্রথম প্রশ্ন। এই প্রশ্নের আগে আমরা মোট কি কি আলোচনা করবো সেটা একটু বলে নিই। আমরা আজ আলোচনা করব ঈদ অর্থ কি, শরিয়াতে ঈদ কয়টা এবং কি কি, ঈদে মিলাদুন্নবীর অর্থ কি, রসুলের জন্ম কোন দিন, কোন মাসে, কোন বছরে। কারণ আমরা তো বলতে আলোচনা করব হলো নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর, সে কারণে আমাদের এইটা এর মধ্যে থেকে যাচ্ছে। এরপরে ঈদে মিলাদুন্নবী কখন থেকে, কোথা থেকে, কে বা কারা শুরু করেছে। ঈদে মিলাদুন্নবী কখন থেকে, কোথা থেকে, কে বা কারা শুরু করেছে আমাদের জানতে হবে। এরপরে রসুলের জন্মের উৎসব কি বার্ষিকভাবে পালন করতে হবে, নাকি মাসিক পালন করতে হবে, নাকি সাপ্তাহিক পালন করতে হবে। আচ্ছা, এরপরে আলোচনা করব কিছুক্ষণের জন্য যদি আমরা ঈদে মিলাদুন্নবীর ব্যাপারটা অর্থাৎ এটা মেনে নেই, তাহলে এর দ্বারা শরিয়াতের বা যৌক্তিকতা কি আসে। এরপরে আমরা 8 নম্বরে যে আলোচনাটা করব সেটা হলো যারা শরিয়াতে নতুন কিছু তৈরি করে, যেটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে দিয়ে যায়নি, নতুন করে তৈরি করতেছে, এদের ব্যাপারে ইসলামী শরিয়াতের কি বিধান, এটুকু বলেই ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা আলোচনা করতেছিলাম হলো যে শরিয়াতে ঈদ কয়টা। হ্যাঁ, শরিয়াতে ঈদ হলো, ঈদের ব্যাপারে হাদিস থেকে যেটা 3টা হাদিস বলবো। একটা হলো আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তিনি দেখলেন যে সেখানে মানুষ 2 দিন যাবত উৎসব পালন করে, 2টা দিন। আল্লাহ রাসূল মদিনায় অবতরণ করলেন, সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে সেখানের মানুষ 2 দিন যাবত উৎসব পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসব দেখে তাদের কাছে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমানে, এ তোমরা এটা কি করো, কিসের উৎসব, কি ব্যাপার। তো সেই মানুষগুলো বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহেলি যুগ থেকে এই দিনগুলোতে উৎসব পালন করে থাকি। এখন আল্লাহ রাসূল কি বলে দেখেন, যে আমাদের এই যে ঈদ 2টা না 3টা, এর ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের জন্য আল্লাহ তাআলা এই 2টা দিন, এই যে 2 দিনের কথা বলতেছিলাম, এই 2টা দিনের পরিবর্তে উত্তম কল্যাণকর 2টা উৎসবের দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছেন। কয়টা দিন দিলেন তাহলে? কয়টা? 2টা। এই আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ রাসূল এই কথার দ্বারা, এই হাদিস দ্বারা বলতে চাচ্ছেন যে মুসলমানের উৎসবের দিন হলো 2টা। আসেন সামনে কি আছে দেখি। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসের মধ্যে আছে, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু قال সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইনি বিগাইরিল আযানিন ওয়ালা ইকামাতিন। এই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার 2 বার নয়, অসংখ্যবার 2 ঈদের নামাজ পড়েছি আযান আর ইকামাত ছাড়া। এখান থেকে 2টা বিষয় জানা যায়। একটা হলো যে ঈদের নামাজে আযানও নাই, ইকামাতও নাই, ঠিক আছে না কথা। আর একটা জিনিস প্রমাণ হয়ে গেল, তিনি বলতেছেন যে 2 ঈদের নামাজ পড়ছেন, আযান আর ইকামাত ছাড়া তিনি কয় ঈদের নামাজ পড়ছেন? 2 ঈদ। তাহলে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস বলে যে ঈদ উৎসবের দিন 2টা, সেখানে ঈদ শব্দ উল্লেখ নাই।
আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজ পড়ছেন, খুতবা, আযান আর ইকামত ছাড়া। আসেন বুখারী শরীফের একটা হাদিস আছে আমাদের কাছে, বুখারী শরীফের 963 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর মানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর, তিনি তিনজনের কথা বলছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর, ইনাদের তিনজনের কথা বলেন। কি বলেন? ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবাতি, তিনটা 2 ঈদের নামাজ পড়ছেন খুতবার আগে। মানে ঈদের নামাজ খুতবার আগে হয় না পরে হয়? আগে হয়। তাহলে এই তিনটা হাদিস দ্বারা আমাদেরকে বুঝতে কি আর বাকি রইল যে শরীয়তের ঈদ কয়টা? কথা বুঝতেছেন কিনা? শরীয়তের ঈদ কয়টা রইল? তাহলে 2টা। তাহলে ঈদ মিলাদুন নবী নামক যেই ঈদ, সেটা মিলাদুন নবী রইল, কিন্তু ওইটা ঈদ আর রইল না। হ্যাঁ, মিলাদুন নবী আছে, কারণ মিলাদুন নবী ইচ্ছা করলে, দুনিয়ার সমস্ত মানুষ ইচ্ছা করলে সেটা সরানোর উঠানোর কোনো সুযোগ নাই। কিভাবে সুযোগ নাই সেটা ইনশাআল্লাহ সামনে বলবো। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে ঈদে মিলাদুন নবী, ঈদের অর্থ আমরা জেনে নিলাম উৎসব বা উৎসব উদযাপন করা বা আনন্দ উদযাপন করা। এই মিলাদুন নবী এবং ঈদ, এই তিনটা মিলায় মূল অর্থ কি আসে সেটা আমরা একটু জেনে নেই। মিলাদ মানে হলো রসুলের জন্মের মুহূর্ত। মিলাদুন নবী মানে রসুলের জন্মের সময় বা জন্মের মুহূর্ত। যারা আরবি গ্রামার জানে এরা এটা বলার সাথে বুঝতে পারবে। আরবি ওয়ার্ড, আরবি যে শব্দ আছে এর দ্বারা স্পষ্ট বোঝা যায়। নবী মানে নবী, মিলাদ মানে জন্মের মুহূর্ত বা জন্মের সময়, জরফের সিগা। আচ্ছা, আর ঈদ মানে খুশি বা উৎসব উদযাপন করা। তো ঈদ তো আমরা এই তিনটা হাদিস পর্যন্ত, ওই ঈদ আর বাকি রইল না, ওই ঈদ চলে গেল, ওই ঈদ আর রইল না। তাহলে আমরা মোটামুটি এখন পর্যন্ত কি বুঝলাম? যে শরিয়াতে ঈদ কয়টা রইল? তাইলে যারা শরিয়াতের মধ্যে আর একটা ঈদ তৈরি করছে, এটা কি আল্লাহ তাআলার মানে যেই বিধান তিনি নির্ধারণ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেই বিধানটা দুনিয়াতে পাঠালেন, এর মধ্যে কি তারা গাদ্দারি করে এক প্রকার শরিয়াতের মধ্যে মানে কিছু জিনিস বাড়িয়ে ফেললো কিনা? কথা বুঝতেছেন কিনা? কিছু জিনিস তারা বিরুদ্ধি করছে, বাড়াই ফেলছে। মানে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিয়েছেন 2টা ঈদ, আর এরা মাতব্বারি করে, গাদ্দারি করে এরা শরিয়াতে কয়টা ঈদ নিয়ে আসছে? 3টা ঈদ। আচ্ছা, এরপরে আসেন চার নম্বর আলোচনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন, কোন মাসে, কোন বছরে। দেখেন এইখানে দিন আর বছর নিয়ে খুব একটা মতানৈক্য নেই। দিন আর বছর, দিন অর্থাৎ কি বার, এইটা নিয়ে, আর কোন বছরে, এইটা নিয়ে খুব একটা মতানৈক্য নেই। মতানৈক্য হলো কোন মাসে, এইটা নিয়ে। কথা বুঝতেছেন তো? তো প্রথমে আমরা মাস নিয়ে একটু আলোচনা করি। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, তিনি কে? তিনি হলেন তাফসীর ইবনে কাসির, যিনি লিখছেন এই তাফসীরে ইবনে কাসিরের লেখক মুসান্নিফ। তিনি বলেন, তিনি আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, হয়তো ইতিপূর্বে আপনারা শুনেছেন, অনেকে পড়েছেন হয়তোবা। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় নিয়ে 7টা মতামত উল্লেখ করেছেন। কয়টা? আচ্ছা বলেন তো, আপনারা কি জানেন আল্লাহ রাসূলের জন্ম কবে? 12ই রবিউল আউয়াল, তাই জানতেন কিনা? হ্যাঁ, ওটা কিন্তু মাথায় রাখতে হবে, রাখার পরে এই আলোচনা শুনতে হবে। দেখেন এর সাথে আপনার জানাটা মেলে কি মেলে না, এটা জানতে হবে। তো ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি কয়টা মতামত দিয়েছেন? 7টা। 1 নম্বর মতামত তিনি দিয়েছেন, ওগুলার এক জায়গায় বসাই দেন, কেউ একজন যান। 1 নম্বর তিনি মতামত দিয়েছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে।
রবিউল আউয়াল মাসের 2 তারিখ। দ্বিতীয় মতামত দিয়েছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে, 8 মানে 8 দিন, 8ম দিনে। 3 নম্বর মতামত দিয়েছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 2 তারিখ পেলাম, 8 তারিখ পেলাম, 10 তারিখ পেলাম। 4 নম্বর মতামত দিয়েছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, ও 12 তারিখও আছে এর মধ্যে। 5 নম্বর মতামত দিয়েছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6 নম্বর মতামত দিয়েছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, 8 দিন বাকি থাকতে হয়তো 21 তারিখ অথবা 22 তারিখ হয়। যদি 29শে মার্চ যায় তাহলে 21 তারিখ, যদি 30শে মার্চ যায় তাহলে 22 তারিখ। 7 নম্বর মতামত দিয়েছেন রমজান মাসের 12 তারিখে। এটার কারণটা কি, মানে এতগুলো মতামত হচ্ছে কেন, সেটা ইনশাআল্লাহ শেষের দিকে বলবো। যদি না বলি আপনারা প্রশ্ন করবেন আমার কাছে। তো উনি এই 7টা মতামত আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আনার পরে উনি নিজে এটার উপরে তাহকিক করেছেন। তাহকিক করার পরে এখান থেকে উনি 4টা মতামতকে দুর্বল পেয়ে যাচাই করার পরে দেখছে এই 4টা দুর্বল, ওই 4টাকে উনি বাদ দিয়ে দিয়েছেন। মতামত মোট 7টা, 4টাকে দুর্বল করে বাদ দিয়েছেন। কোনটা বাদ দিয়েছেন? বাদ দিয়েছেন হলো 10ই রবিউল আউয়াল, বাদ দিয়েছেন 17ই রবিউল আউয়াল, বাদ দিয়েছেন রবিউল আউয়াল মাসে 8 দিন বাকি থাকতে, আর রমজান মাসের 12 তারিখ। এই 4টা মতামত উনি বাদ দিয়েছেন। রয়ে গেছে হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 3টা দিন থেকে গেছে, 3টা দিন। এই 3টা দিন নিয়েই আলোচনা। এই 3টা দিন অর্থাৎ 2 তারিখ, 8 তারিখ আর 12 তারিখ। আমরা জানি হলো 12 তারিখ, আর এখানে 12 তারিখের সাথে আরো 2টা মতামত রয়েছে। তো উনি এইটা আবার 2 ভাগ করছে। 8 তারিখে এক পাশে রাখছে, 12 তারিখে 2 তারিখে আর এক পাশে রাখছে। 12 তারিখে 2 তারিখে যাচাই করতে গিয়ে, তাহকিক করতে গিয়ে, ভালো করে বুঝবেন, 8 তারিখে এক পাশে রাখছে, 12 তারিখে 2 তারিখে আর এক পাশে রাখছে। রাখার পরে দেখছে যে 12 তারিখ আর 2 তারিখের মতে যে হাদিসটা, যে হাদিস অনুযায়ী 2 তারিখ আর 12 তারিখের মতামত পাওয়া যাচ্ছে, এই হাদিসের রাবি অর্থাৎ যিনি এই হাদিস রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, এই যে সনদটা হলো কি, আমি একটু বুঝাইনি কয়েক সেকেন্ডে। আমি মুয়াজ্জিন সাহেবকে একটা কথা বললাম, আমি মারা গেছি, মুয়াজ্জিন সাহেব জীবিত আছেন। মুয়াজ্জিন সাহেব রহমত কাকার কাছে একটা কথা বললেন, মুয়াজ্জিন সাহেব মারা গেছে, রহমত কাকা জীবিত আছেন। রহমত কাকা মেম্বার সাহেবের কাছে একটা কথা বলছেন, মেম্বার সাহেব জীবিত আছেন, রহমত কাকা মারা গেছেন। এইভাবে করে করে সিলসিলা, এই ধারাবাহিকতা পর্যন্ত, এই ধারাবাহিকতা ওই ইবনে কাসির রহমতুল্লাহ পর্যন্ত যে বর্ণনা আসছে, উনি যাচাই করে দেখার পরে দেখেন কি, যে এই যারা মতামত দেশে, এর মধ্যে মাঝের একজন বা শুরুর কেউ যে মতামত দেশে, সে ব্যক্তি হিসেবে তার মতামত গ্রহণ করা যায় না। এই হাদিসের একটা রীতি, একটা নীতি, যদি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো চারিত্রিক কোনো সমস্যা, দোষ পাওয়া যায়, তাহলে তার রিওয়ায়াত, তার হাদিস বর্ণনা এটা গ্রহণ হয় না। তো এইটা করতে গিয়ে দেখে যে 8 তারিখ, 2 তারিখ আর 12 তারিখ এটা বাতিলের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই 2টা মত গ্রহণ করা যাচ্ছে না। তাহলে রইল হলো 8 তারিখ, 2 তারিখ আর 12 তারিখ কোন দিকে চলে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে মতামত অনুযায়ী। কারণ যিনি বর্ণনা করেছেন, যারা বর্ণনা করেছে, তাদের মত গ্রহণযোগ্য না, যেই কারণে। আচ্ছা, এবারে এই 8 তারিখ সহ এর মধ্যে বৈজ্ঞানিকরা যারা দিন হিসাব করে, বছর হিসাব করে, তাদের একটা মতামত আবার এর মধ্যে ঢুকছে। এইখানে ইবনে কাসিরের 7টা মতামত ছিল, এর সাথে বৈজ্ঞানিক যারা এই ভূগোল সম্পর্কে জানে, জিওগ্রাফি জানে যারা, তারা এর মধ্যে আর একটা মতামত দিয়েছে। যাই হোক, তাহলে এখন 2টা মতামত, ওগুলো বাদ হয়ে গেল। তাহলে বাদ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমরা যেটা জানতাম যে প্রসিদ্ধ একটা মত ছিল 12ই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের জন্ম, এটা কি ঠিক রইল না ভুল হয়ে গেল? ভুল হয়ে গেল। এখানে আর একটা মজার ব্যাপার আছে। একটা মজার ব্যাপার কি, সেটা হলো আল্লাহ রাসূলের জন্মের যে বছর, এই বছর নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, মতানৈক্য নেই বলেছিলাম। সেটা কি? সেটা হলো যেই বছর
বাদশা আবরাহা হাতির বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। আপনারা শুনেছেন ইতিহাস, যেই বছর বাদশা আবরাহা হাতির বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, ওই বছরে আল্লাহ রাসূলের জন্ম, ওই বছরে। এখন ইতিহাস ঘেটলে দেখা যায় যে ওই বছরের রবিউল আউয়াল মাসের 12 তারিখে কোনো সোমবার নেই। বুঝলেন? ওই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার নেই। সোমবার ধরলে 12 তারিখ পাওয়া যায় না, 12 তারিখ ধরলে সোমবার পাওয়া যায় না, কারণ একই দিনে 12 আর তারিখ ঠিক থাকতে হবে। 12 তারিখ হলে সোমবার হয় না, সোমবার হলে 12 তারিখ হয় না। এই কারণেই ওটা ভুল। এটা ওই যারা ইতিহাস লিখে তাদের কথা বলছি। আর এটা হলো স্পষ্ট আছে সিরাতের একটা কিতাব, ঈশা কি কিতাব পড়েন হবে মেরে? হ্যাঁ, সিরাতে খাতামুল আম্বিয়া। সিরাতে খাতামুল আম্বিয়া এই কিতাবের মধ্যে এটা আরো একটু বিস্তারিত আছে। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে 8 তারিখ নিয়ে একটা মতামত আমাদের কাছে অবশ্যই আছে। আর বৈজ্ঞানিকরা যারা জিওগ্রাফি সম্পর্কে জানে তাদের একটা মতামত আছে, সেটা হলো যারা ইতিহাসবিদ তারা বলে যে হস্তি বাহিনীর হামলা থেকে 50 দিন পরে আল্লাহ রাসূলের জন্ম। এখন আমাদের হিসাব করতে হবে যে হস্তি বাহিনীর হামলা কোন মাসের কত তারিখ হয়েছিল, আর সেখান থেকে 50 দিন পরে সেটা কত তারিখ হয়। আমরা একটু হিসাব করি। হস্তি বাহিনীর হামলা হয় হলো মুহররম মাসের 17 তারিখে, মুহররম মাসের 17 তারিখে। এখন মুহররম মাসের 17 তারিখ যদি হয়, এখান থেকে 50 দিন হিসাব করলে কি দেখা যায়, ওইখানে মুহররম মাসের 13 দিন থাকে, সফর মাসের 30 দিন, তো 13 দিন আর 30 দিন কয়দিন হয়? 43 দিন। তাহলে পরবর্তী মাসে গিয়ে কয় তারিখ পড়ে? রবিউল আউয়াল মাসে গিয়ে 7 তারিখ পড়ে। এখানে মুহররম মাস যদি 29 তারিখে যায়, তাহলে পরবর্তী মাসে গিয়ে 8 তারিখ পড়ে, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 8 তারিখ হয়। মুহররম মাসও 30 দিনে গেছে, সফর মাসও 30 দিনে গেছে। যদি এমন হয় তাহলে পরবর্তী যে মাস সেই মাসে গিয়ে কত তারিখ হবে? 9 তারিখ হয়ে যাবে। কথা বুঝলেন কি? তাহলে 7 তারিখ অথবা 8 তারিখ অথবা 9 তারিখ, এই তিনটের মধ্যে এখন এই কি রয়ে গেল? একটু অস্পষ্টতা রয়ে গেল। এই অস্পষ্টতা আর স্পষ্ট করা সম্ভব না। তবে এখানে মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম তারা বলছেন যে 8 তারিখের ব্যাপারে বিশুদ্ধ মত দেওয়া যায়। তাহলে এখানে দুইটা মত রইল, একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। প্রসিদ্ধ মত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যেটা গ্রহণযোগ্য না। আর বিশুদ্ধ মত হলো 7, 8, 9, এর মধ্যে মুফাসসিরিনে কিরাম 8 তারিখকে মোটামুটি দিয়েছে। কিন্তু এখানেও 100% স্পষ্ট না। কেন বলতেছিলাম যে একটা সমস্যা বলবো আমি আপনাদেরকে, সেটা হলো আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন পুরা পৃথিবী, সারা পৃথিবীর সব মানুষ, অর্থাৎ যারা মোটামুটি পৃথিবীর সব মানুষ বলতে আমাদের বাংলাদেশের হয়তো মাথা যারা, এইভাবে করে সারা বিশ্ব জানে যে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে যাকে পাঠাইছিলেন তিনি আজ বিদায় হয়ে গেলেন। এটা সারা দুনিয়ার সব মানুষ ওই সময় জেনেছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেন, তখন থেকেও জানতো না যে এই কিছুক্ষণ মাত্র আগে বা এই মুহূর্তে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের জন্ম হলো। এটা কেউ জানতো না, যেই কারণে এই অস্পষ্টতা রয়ে গেছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? এখন আমরা সামনে যাই। তাহলে ওই সোমবার ওইখানে ঘাটাঘাটি করা হয় নাই, কারণ যেখানে মানুষের মত বেশি ওইটা নিয়ে হলো আলোচনা হয়েছে। যাই হোক, ভালো কথা বলছেন আপনি। এরপরে এটা হলো কি কি বললাম? মাস। এবার আমরা দিন আলোচনা করব। দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিসের মধ্যে আসছে, হাদিস বড় একটা হাদিস। হাদিসের শেষে মূল অংশটুকু আমি বলতেছি যেটা এর সাথে সম্পৃক্ত। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। হাদিসের শেষ কিছু অংশ, ছোট একটা অংশ, রোজা সম্পর্কে আলোচনা ছিল। ওর মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন,
আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি সোমবারের রোজা সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু ওয়া বুইসতু ওয়া উনজিলা আলাইয়া। সেই দিন তো আমি রোজা রাখি, কেন? কারণ হলো ওই দিনে আল্লাহ তাআলা আমাকে 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? হ্যাঁ, 3টা জিনিস। একটা হলো উলিদতু, আমাকে আল্লাহ তাআলা ওই দিন দুনিয়ায় পাঠাইছেন, অর্থাৎ আমি এই সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। মুসনাদে আহমদের আরেকটা হাদিস আছে, সেখানে আছে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন। এটা মুসনাদে আহমদের 4 খণ্ড 617 পৃষ্ঠা, ও না 617 না 172 পৃষ্ঠা মুসনাদে আহমদের। এইখানেও এরকম একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এবার 3টা জিনিস দিয়েছেন তাই বলতেছিলাম, তার মধ্যে একটা হলো আল্লাহ রাসূল সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, আর একটা হলো ওয়া বুইসতু, ওই দিন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া উনজিলা আলাইয়া, আর সোমবারের দিন আল্লাহ রাসূলের উপরে ওহী অবতীর্ণ হয়। তাহলে এই সোমবারকে কেন্দ্র করে 3টা জিনিস, আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখেন। এর সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় থেকে যায়। আচ্ছা, সোমবার কি প্রতি বছরে একবার আসে, না প্রতি মাসে একবার আসে, না সপ্তাহে একবার আসে? হ্যাঁ, এখন আমি সেই ব্যক্তিদেরকে এই কথা বলবো, কোন ব্যক্তি? যারা ঈদে মিলাদুন নবী পালন করার ব্যাপারে ফরজ ইবাদতের থেকেও বেশি গুরুত্ব দেয়। মানে আমি এখানে বলবো, প্রতি মসজিদ থেকে জুমার মেম্বার থেকে উলামায়ে কেরাম বলতেছে, হাক্কানি আলেমরা বলতেছে যে ঈদে মিলাদুন নবী নামক কোন ঈদ দুনিয়াতে নাই, শরিয়াতে নাই। এরপরেও যারা এটা নিয়ে মাতামাতি করে, আমি তাদেরকে বলতেছি যে যদি আপনি আল্লাহ রাসূলের জন্মকে কেন্দ্র করে এত বেশি খুশি, এত মাতোয়ারা, এত পাগলপাড়া, আপনি নামাজের গুরুত্ব আপনার কাছে নাই, কিন্তু আল্লাহ রাসূলের জন্মের খুশি পালন করার গুরুত্ব আছে। হ্যাঁ, আপনাকে সাধুবাদ জানাই যে আল্লাহ রাসূলের জন্মকে মহব্বত করে ভালোবেসে আপনি জন্মে খুশি হয়েছেন। কিন্তু বাবা, এই জন্মের খুশি আল্লাহ রাসূল নিজে বলতেছেন যে আমি প্রতি সোমবারে রোজা রাখি, আমি জন্মগ্রহণ করেছি এই জন্য, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। তুমি কেমন আশিকে রাসূল হইলে যে তুমি প্রতি সোমবারে না, প্রতি মাসেও না, বছরে একদিন নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ দিয়ে দাড়ি টুপিরও খোঁজ নাই, তুমি বিশাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের আশিকে রাসূল, তুমি ওই একদিনে আল্লাহ রাসূলের ভালোবাসা দেখাচ্ছ। আচ্ছা, এই কথাটা কিছুক্ষণের জন্য আমরা মেনে নিলাম। কি মেনে নিলাম? যে 12ই রবিউল আউয়াল তাদের সাথে সহমত, কথা বুঝতেছেন, তাদের সাথে একমত ঘোষণা করলাম কিছুক্ষণের জন্য। আমরা ইতিমধ্যে বুঝে নিয়েছি যে 12ই রবিউল আউয়াল যে আল্লাহ রাসূলের জন্ম, এ ব্যাপারে কোনো স্পষ্ট বিষয় পাওয়া যায় না, এটা ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা এই পর্যন্ত আলোচনার দ্বারা বুঝেছি। তারপরেও আমরা কিছুক্ষণ সময়ের জন্য আমরা মেনে নেব যে এই 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম, মেনে নিলাম। বলেন আমার সাথে, 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম, বলেন। বুঝতেছেন না? মানে আমরা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে এখন আল্লাহ রাসূলের মৃত্যু কবে? 12ই রবিউল আউয়াল সোমবার। হ্যাঁ, মানে যে 12ই রবিউল আউয়াল আমরা তো মেনে নিছি যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম, ওটা নিয়ে দ্বিমত থাকলেও আমরা মেনে নিছি। এবার 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের মৃত্যু, এটা নিয়ে কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। সারা বিশ্বের শিক্ষিত, অশিক্ষিত, ছোট বড়, এমনকি কাফের মুশরিকরাও এই ব্যাপারে কোনো দ্বিমত করে না। এখানে সবাই স্পষ্ট যে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখে 10ম হিজরিতে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এখন আপনাদেরকেও তাদেরকেও বলতেছি যে আল্লাহ রাসূল কি এখন দুনিয়ায় আছেন? হ্যাঁ, নাই। এখন আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, ওনার জন্ম যেই দিন, মৃত্যুও সেই দিন ধরে নিলাম। এখন ওনার জন্মের আমি খুশি পালন করি, জিল্লু ভাই, জন্মের খুশি পালন করি। কতদিন পর্যন্ত?
যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ঠিক ছিল, ওনার জন্মের খুশি অতদিন পর্যন্ত ঠিক ছিল। এখন তো উনি মারা গেছেন, যেই দিনে উনি মারা গেছে, যেই দিনে ওনার জন্ম ঠিক সেই দিনেই উনি মারা গেছে, এখন দুনিয়ার থেকে চলে গেছে। এখন আমি যদি একই দিনে, যেদিনে জন্ম সেই দিনেই মৃত্যু, এখন ওনার ওই দিনে সেই একই তারিখে আমি খুশি পালন করতেছি, জন্মদিন পালন করতেছি, মানুষ আমাকে পাগল বলবে কিনা? হ্যাঁ, যে তোমার বাবা মারা গেছে এই দিনে না, তোমার বাবা মারা গেল, আর এই বাবা যেদিন মারা গেল তুমি সেই দিন কি করতেছো? ঈদ উৎসব উদযাপন করতেছো। তোমার মতো পাগল কি দুনিয়া দ্বিতীয়টা আছে? আর সেইখানে মৃত্যুর দিন নির্ধারিত, জন্মের দিন নির্ধারিত না। আর এই মৃত্যুর দিনে তুমি নিজেকে আশিক রাসূল বলে দাবি করো। আল্লাহ রাসূলের যেই দিন মৃত্যু সেই দিন তুমি ঈদে মিলাদুন্নবী পালন করো। কত বড় গাধা হতে পারে, নির্বোধ হতে পারে। পালন করো তুমি, অতদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন আল্লাহ রাসূল দুনিয়ায় ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এখন কি আমাদের মনে ব্যথা নাকি আনন্দ? ব্যথা। তাহলে সেই ব্যথা নিয়ে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করি কি করে? আমি যদি প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলকে ভালোবেসেই থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মারা গেছেন সেই দিন কি আমি শোক প্রকাশ করবো নাকি আনন্দ প্রকাশ করবো? শোক প্রকাশ করবো। সেখানে সেটা না করে আমরা কি করতেছি? যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, শরীয়তে নাই এমন একটা ঈদ তৈরি করে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছি। আমি তো আপনাদেরকে এখন তো জানতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কখন থেকে কোথা থেকে শুরু হয়েছে এই ঈদে মিলাদুন্নবীটা, এইটা একটু জানার দরকার। আমি আপনাদের থেকে আগে বলেছিলাম একটু সময় দিবেন নাকি? ইনশাআল্লাহ একটু জানার দরকার। আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পর্যন্ত বলি, যদি একটু সময় লেগে যায়। কখন থেকে, কোথা থেকে, কে বা কারা এই ঈদে মিলাদুন্নবী শুরু করেছে? ইরাক একটা দেশ আছে পৃথিবীর বুকে, আছে। ইরাকের বসুল নামক একটা শহর আছে, বসুল নামক শহর। সেই শহরে 604 হিজরিতে ওইখানের যিনি বাদশা ছিলেন, বাদশা আবু সাইদ মুজাফফর, কেউ বলে কাউকারি না হোক, আমাদের বাংলাদেশের মতো মোল্লা শেখ গাইন টাইন এগুলো তো না, এক এক দেশের হিসেবে বংশে নাম আলাদা থাকে নাকি বলেন? হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত বংশ আছে দেখবেন পাকিস্তান ভারত গিয়ে সেই সমস্ত বংশ নাই, অন্য নাম। শুধু তাই না, আমাদের এই অঞ্চলে বংশের যে গোষ্ঠীর নাম, এই নড়াইল গিয়ে দেখেন যে ভিন্ন রকম, ওরকম না, ওখানে যা আছে এখানে তা নাই, এরকমটা হয়। তো ওই কাউকারি, তো কেউ বলছে যে কাউকারি হোক না হোক, আবু সাইদ মুজাফফর বাদশা, তিনি ওই সময় আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, নামগুলো শুনেন ভালো করে। আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া এই কালপিট, একজন আলেম ছিল, শয়তানের দোসর। এই আলেম মূলত সে নিজে করতে চাই নাই, আবু সাইদ মুজাফফর যে বাদশা ছিল সে এই আলেমকে দিয়ে এটার সূচনা করে। কত হিজরিতে? 604 হিজরিতে। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কত হিজরিতে? 10ম হিজরিতে। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 594 বছর পরে, কয় বছর পরে? 594 বছর পরে গিয়ে এই ইরাকের বসুল নামক শহর থেকে আবু সাইদ মুজাফফর এর নেতৃত্বে একজন আলেম, তার নাম হলো আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়ার সহযোগিতায় সে এই ঈদে মিলাদুন্নবী শুরু করে। ও মূলত এই যে যেমন বাদশা আকবর ছিল, দিনে ইলাহি শুরু করেছিল, এরকম নতুন কিছু করার চেষ্টা করতেছিল। বলতে গেলে সময় লেগে যাবে, কিছু কথা এসে যায়। মানুষ যখন ক্ষমতা পায় দেখেন হিতাহিত জ্ঞান থাকে না। এই আপনাদের মনে আছে আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রথমে ডিজিটাল একটা টাইম করছিল, 1 ঘন্টা বাড়াই দিছিল। মানে এখন কিছু একটা করার দরকার, কি যে করবো সে কাজ খুঁজে পাচ্ছে না। তাহলে ঠিক আছে, এখন থেকে 10টার জায়গায় 11টা বাজবে, এই একটা কথা হলো। যাই হোক আর কি, এই ক্ষমতা পাওয়ার পরে কি করবে হিতাহিত জ্ঞান থাকে না, একটা কিছু করে ফেলে, তাই চিন্তা করলো যে এমন কিছু করি। তাই কেউ করছিল আর কি।
তাহলে কত হিজরিতে? 604 হিজরিতে ইরাকের বসুল নামক শহরে বাদশা আবু সাইদ মুজাফফারের নেতৃত্বে একজন আলেম, তার নাম হলো আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, এই ঈদে মিলাদুন নবীর প্রচলন শুরু করেছিল। বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, এরপরে যারা এ জাতীয় বিষয় তৈরি করে, অর্থাৎ নতুন বিষয় শরীয়তের মধ্যে, তাদের ব্যাপারে কিছু বিষয় রয়েছে। যেহেতু সময় এর সাথে আমরা পারতেছি না, এই বিষয়টা আমরা সামনের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজ এ পর্যন্ত থাক। আল্লাহ তাআলা এই যে আমি যা বললাম এখান থেকে সমালোচনা না, আমি দেখেন কতগুলো হাদিস বলছি, একটা হাদিস তো আর আমি আনিনি, আমি বানানোর ক্ষমতাও নাই। আর যদি আমি বলে থাকি, দেখেন আমি হাদিসের নাম্বারও বলে দিয়েছি। যদি কারোর কোনো প্রকারের সন্দেহ থাকে তাহলে আপনি নিজে গিয়ে আমার এই যেখানে লেখা আছে আমার থেকে নিয়ে যাবেন, যে হুজুর আপনি যে হাদিসগুলো বললেন, নাম বললেন, একটু দেন তো, আমি দেখি কোনো আলেমের কাছে গিয়ে কি করি, যাচাই করি যে এই হাদিসে আসলে এরকম আছে কিনা, যদি যাচাই করতে চান। আর যদি বোঝেন যে না হুজুর যা বলছে ঠিক, তাহলে এখন থেকে এই বিষয়টা আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি যদি সামান্য পরিমাণও জানেন সেটুকু অন্যের কাছে পৌঁছে দিতে হবে। তার মানে হলো এটা জানার পরে আপনার দায়িত্ব এসে গেল, নিজেও এ জাতীয় প্রথাগত প্রচলিত ভুলের মধ্যে জড়ানো যাবে না, এবং অন্য কেউ যদি এ জাতীয় ভুলের মধ্যে অংশ নেয় তাকে বুঝায় ফিরে আনতে হবে। ঠিক আছে যে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা যথাযথ বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।